সুপ্রিয় সরকারি চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে একটা নতুন সরকারি চাকরির সার্কুলার নিয়ে আসলাম। আর আজকে একটা বাংলাদেশ নৌবাহিনী অফিসার ক্যাডেট 2027 ব্যাচের ভর্তি বিজ্ঞপ্তি, মানে অফিসার ক্যাডেট হিসেবে যোগ দিন। তো আবেদন শুরু কবে শেষ করে বিস্তারিত এই ভিডিওতে জানবেন, শিক্ষাগত যোগ্যতা সহ। ঠিক আছে, তো আমি কিন্তু এই ধরনের সরকারি চাকরির সার্কুলার দিয়ে থেকে আপডেট দিয়ে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আশা করি। ঠিক আছে, তো প্রথমে আছে উপযুক্ত যেটা বয়সের ক্ষেত্রে যদি আমরা বলি, বয়স 1 জানুয়ারি 2027 তারিখে 16.5 বছর, মানে 16 বছর আরও মানে 16.5 বছর আর কি, হতে 21 বছর সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে 18 থেকে 23 বছর এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপর আপনার রয়েছে শারীরিক যোগ্যতা, উচ্চতা 162.5 সেন্টিমিটার বা 5 ফুট 4 ইঞ্চি পুরুষের ক্ষেত্রে, মহিলা 5 ফুট 1 ইঞ্চি, ওজন 50 কেজি, মহিলা 46 কেজি, বুকের মাপ স্বাভাবিক 76 সেন্টিমিটার, মানে 30-32 আর কি। আচ্ছা, মেয়ে 28-30, দৃষ্টিসীমা এক্সিকিউটিভ শাখা 6-6, তবে 6-12 দৃষ্টিসীমার প্রার্থীগণ চশমা পরিহিত অবস্থায় 6-6 ওজন করলে আবেদনের যোগ্য। ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং ইলেকট্রিক্যাল সাপ্লাই শাখা এটা দেওয়া আছে। আচ্ছা ওকে, তারপর শিক্ষাগত যোগ্যতা যদি আমরা বলি, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটি ন্যূনতম জিপিএ 5, অপরটিতে ন্যূনতম জিপিএ 4.50 পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে, অথবা ইংরেজি মাধ্যমে প্রার্থীগণের জন্য ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড, 3টিতে বি গ্রেড থাকতে হবে, এবং ও লেভেলে ন্যূনতম 1টিতে এ গ্রেড, 2টি বিষয়ে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ। উভয় পরীক্ষায় গণিত ও পদার্থবিজ্ঞান বিষয় অবশ্যই অন্তর্ভুক্ত হতে হবে। ঠিক আছে, এরপর রয়েছে খ, সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগে যে কোনো একটিতে ন্যূনতম জিপিএ 5, অপরটিতে 4.50 থাকতে হবে। আচ্ছা, 2026 সালের এইচএসসি সমান পরীক্ষায় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন, এখানে বলা আছে স্পষ্টভাবে। বৈবাহিক অবস্থা অবিবাহিত, জাতীয়তা বাংলাদেশে নাগরিক, পুরুষ মহিলা বাংলাদেশের নাগরিক হতে হবে। অযোগ্যতা, সেনা, নৌ ও বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত এবং অপসারিত হলে আপনি আবেদন করতে পারবেন না। ঠিক আছে, আচ্ছা, প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে। আচ্ছা, এগুলো তেমন কিছু না। তারপরে এখন আমরা মনোনয়ন পদ্ধতি হচ্ছে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, পরে প্রাথমিক সাক্ষাৎকার, লিখিত পরীক্ষার তারিখ ও বিশেষ সময় এখানে দেওয়া আছে। নৌবাহিনী কলেজ, ঢাকা, মিরপুর 14 টাকা, 16 হতে 19 আগস্ট 2026 পুরুষ প্রার্থী, 20 আগস্ট 2026 মহিলা প্রার্থীর পরীক্ষা হবে। ঠিক আছে, কি পরীক্ষা? প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাৎকার হবে, ওই পরে পরীক্ষা হবে আর কি। আচ্ছা, আর লিখিত পরীক্ষা 22 আগস্ট বুদ্ধিমত্তা, ইংরেজি, সাধারণ জ্ঞান পরীক্ষা হবে। ঠিক আছে, আচ্ছা, তো এরপরে যদি আমরা এখানে পড়ি, দেখতে পাচ্ছেন যে আইএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার। তো এখানে একটু পড়ি আমরা যে কী লেখা আছে দেখি। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ আইএসবি কর্তৃক পরীক্ষা ও সাক্ষাৎকার অন্তর্বাহিনী নির্বাচন পর্ষদ, ঢাকা সেনানিবাস, ঢাকায় অনুষ্ঠিত হবে। এরপরে রয়েছে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা। আইএসএসবি পরীক্ষা চলাকালীন প্রার্থীগণকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। চূড়ান্ত মনোনয়ন পর্ষদ, চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় উপযুক্ত প্রার্থীগণের নৌ সদর কর্তৃক চূড়ান্ত মনোনয়ন পর্ষদ কার্যক্রম নভেম্বর-ডিসেম্বর 2026 মধ্যে অনুষ্ঠিত হবে। নেভাল একাডেমি যোগদান, চূড়ান্তভাবে মনোনীত প্রার্থীগণ ডিসেম্বর 2026 শেষ সপ্তাহে বাংলাদেশ নেভাল একাডেমি পতেঙ্গা চট্টগ্রামে অফিসার ক্যাডেট হিসেবে যোগদান করবেন। প্রশিক্ষণ কমিশন যদি আমরা একটু বলি, বাংলাদেশ মিলিটারি একাডেমিতে 10 সপ্তাহের প্রশিক্ষণ সহ বাংলাদেশ নেভাল একাডেমিতে অফিসার ক্যাডেট হিসেবে 18 মাস ও মিডশিপম্যান হিসেবে 18 মাস ও মোট 3 মাস মেয়াদী প্রশিক্ষণ, আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ শেষে বাংলাদেশ নৌবাহিনীতে সাব লেফটেন্যান্ট পদে নিয়মিত কমিশন প্রদান করা হবে। নেভাল একাডেমিতে পেশাগত প্রশিক্ষণের পাশাপাশি এক্সিকিউটিভ শাখার ক্যাডেটদের মেরিটাইম সায়েন্স বিষয়ে বিএসসি এবং সাপ্লাই শাখার ক্যাডেটদের বিবিএ ডিগ্রি প্রদান করা হবে। ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল শাখার ক্যাডেটদের এমআইএসটি ঢাকায় বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি সম্পন্ন করা হবে। আচ্ছা, বেতন ভাতা যদি বলি, সরকার কর্তৃক নির্ধারিত অন্যান্য সুবিধা সহ সশস্ত্র বাহিনী বেতনক্রমে অনুযায়ী অফিসার ক্যাডেটগণের বেতন ও ভাতা প্রাপ্ত হন। পরবর্তীতে মিডশিপম্যান হিসেবে পদোন্নতির পর উচ্চতর স্কেলে বেতনপ্রাপ্ত হবেন। এরপর রয়েছে আপনার কেরিয়ার রয়েছে বৈচিত্র্যময় রোমাঞ্চকর একমাত্র নেভাল কেরিয়ারে রয়েছে। তারপর বিদেশি প্রশিক্ষণ আপনি করতে পারবেন, ইউকে, ইউএসএ এগুলোতে বিদেশি প্রশিক্ষণের সুযোগ। উচ্চতর শিক্ষা আপনি অর্জন করতে পারবেন, জাতিসংঘ মিশনে যেতে পারবেন, বাসস্থান, প্লট প্রাপ্তি, চিকিৎসা, সন্তানদের অধ্যয়ন সবই কিন্তু এখানে সম্ভব। অনলাইনে আবেদন সময়সীমা 10 জুলাই হতে 14 আগস্ট কিন্তু আবেদন চলবে। হ্যাঁ, 10 জুলাই হতে 14 আগস্ট। আচ্ছা, এরপরে আর কিছু আছে, আবেদন ফর্ম ও সংগ্রহ করুন। অনলাইন আবেদনপত্র এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাকে আবেদন করতে হবে। হ্যাঁ, আচ্ছা, তারপর আপনার হচ্ছে এরপর রয়েছে কি যে ইত্যাদি, মানে 1000 টাকা কিন্তু আপনাকে চার্জ দিতে হবে, মানে আবেদন করার জন্য লাগবে, ফি প্রদান করতে হবে। ঠিক আছে, বিশেষ নির্দেশনা দেওয়া আছে কিছু। আচ্ছা, দেখতে পাচ্ছেন ন্যাশনাল কারিকুলাম।
ঠিক আছে, ন্যাশনাল কারিকুলাম ও লেভেল আইএসএস পরীক্ষা আচ্ছা ঠিক আছে। তো এই ছিল আজকের সার্কুলার। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন। না কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্টে জানাতে পারেন, ইনশাল্লাহ আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। ঠিক আছে, তো এই ধরনের সরকারি চাকরির সার্কুলার আপডেট আমি আমার চ্যানেলে নিয়মিতই দেই, তাই আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভুল ত্রুটি মার্জনীয়। ধন্যবাদ সকলকে।